50 দিনের বেলায়, রাত্রের বেলা 40। এর মধ্যে আপনি রেখে মাইকে আজান দিতে পারেন, মন্দিরের কীর্তন বাজাতে পারেন, হরিনাম বাজাতে পারেন, গুরুদুয়ারা ধর্মীয় করতে পারেন। কারো অধিকার নাই আপনাকে এসে ডিস্টার্ব করার। মাথায় থাকবে। এবার হচ্ছে কি জানেন, যে ওই পাড়ায় এই হয়েছে, সেই পাড়ায় ওই হয়েছে। আপনার পাড়ারটা কি হয়েছে আপনি আগে দেখেন তো। ঘটনাটা এটা হচ্ছে না অমুক জায়গায় নামিয়ে দিয়েছে, সেটা খোঁজ নিতে হবে ভালো করে ভাই। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে যে অমুক জায়গায় মসজিদ থেকে, মন্দির থেকে, গুরুদুয়ারা থেকে জোর করে মাইক খুলে নিয়েছে, উপযুক্ত প্রমাণ নিয়ে আমাদের কাছে জানান। যেই পুলিশ নামিয়েছে সেই পুলিশকে কোর্টে দৌড় কাটাবো আমরা। বুঝতে পেরেছেন কি বলছি? ফালতু কেউ যদি কিছু বলে এতে আপনারা আতঙ্কিত হবেন না। দেশ রাজ্য কারো কথাই চলবে না। সংবিধান, আইন, আদালত তাকে মান্যতা দিয়ে চলবে, একটু মাথায় রাখবেন। বিজেপি ক্ষমতা এসছে তো কি হয়েছে? বিজেপি ক্ষমতা এসছে, রাতকে সকাল বলবে, সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? সংবিধান বহির্ভূত কথা বলবে, তা মেনে নিতে হবে নাকি? বিজেপি এসছে তো কি হয়েছে? হ্যাঁ, যেটা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে বলবে মানতে সেটা বাধ্য। আজকে গণ্ডির মধ্যে আছে সাউন্ড, আমাদের যেটা পলিউশন কন্ট্রোল বোর্ড আছে তার নির্দেশিকা যেটা আছে তার মধ্যে বলবে মেনে নেব। তাহলে মাথায় থাকলো কোনটা কোন জনের জন্য কতটা লাগবে। শুধু যত যা পারছে আপনাকে আমাকে ভয় দেখানো হচ্ছে, আতঙ্কিত করা হচ্ছে, অহেতুক আতঙ্কিত করে আপনাকে আমাকে চুপ করে উত্তেজিত করতে চাইছে, উস্কানিমূলক কথাবার্তা বলার চেষ্টা করছে। তাতে আমি জড়াবো না। আমি চলবো কোথায়? গাইডলাইনের উপরে, নির্দেশিকার উপরে। আমি নির্দেশিকার বাইরে চলবো না। এবার মনে হয় যদি এটা ভুল আছে, তার জন্য কোর্ট আছে, আপনি কোর্টে যান, চ্যালেঞ্জ করুন। কি বলেছি বুঝে আসছে না? এখানে 40 ডেসিবেলটা বলা উচিত হয়নি, 50 করা দরকার ছিল। যদি মনে হয় এটা তার জন্য কি চ্যালেঞ্জ করতে হবে, তার জন্য এখানে কেউ বলতে আসলে তাকে আটকে রেখে স্লোগানিং করলে কিচ্ছু লাভ হবে না। তার জন্য আপনার রাইট আছে, আপনি কোর্টে চলে যান, গিয়ে চ্যালেঞ্জ করুন। তাই আপনাদের বলবো কারো পাতা ফাঁদে জড়াবেন না।